পাশের দেশে ইন্ডিয়াতে খেলা, হয়তোবা কন্ডিশন চেনা কন্ডিশন, হয়তোবা আমি থাকলে আর ভালো করতে পারতাম। মোহাম্মদ সাইফুদ্দিন টাইগার ক্রিকেটের পেস বোলিং অলরাউন্ডার। পেস বোলিংয়ে দুটি ছড়ানো এই ক্রিকেটার ব্যাটিংয়েও দুর্দান্ত, তবে ইনজুরির কাছেই হেরে যেতে হয়েছে বারবার। ওয়ানডেতে 2021-এ শেষ মাঠে নামেন এই বোলিং অলরাউন্ডার। জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে 8 ওভার বোলিং করে তুলে নেন 3টি উইকেট। আর টি-20-তে শেষবারের মতো জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন 2022-এ ট্রাই নেশন সিরিজে। এরপর ইনজুরির কারণে গেল মৌসুমে বিপিএলেও মাঠ মাতাতে দেখা যায়নি তাকে, যদিও এবছর বিপিএলে দল পেয়েছেন সাইফ। বিশ্বকাপ বহরে নিজে না যেতে পারলেও সতীর্থ কিংবা সিনিয়রদের কাছ থেকে বড় কিছুর স্বপ্ন দেখতে কার্পণ্য করছেন না সাইফুদ্দিন। দেশের ক্রিকেটের এই অস্থিতিশীল পরিস্থিতিতেও টাইগাররা যেভাবে বিশ্বকাপ মিশন শুরু করেছে তাতে দলকে নিয়ে বড় কিছুরই প্রত্যাশা তার। তবে আক্ষেপ জড়ানো কণ্ঠে জানিয়েছেন নিজের খেলতে না পারার বিষয়টিও। পাশের দেশে ইন্ডিয়াতে খেলা, হয়তোবা কন্ডিশন চেনা কন্ডিশন, হয়তোবা আমি থাকলে আর ভালো করতে পারতাম। নিউজিল্যান্ড সিরিজ আমরা হেরেছি দেশের মাটিতে, যেখানে আমরা সবসময় ওয়ানডেতে ফেভারিট, এবং বিশেষ করে আমরা হোম গ্রাউন্ডে আমরা অনেক ভয়ঙ্কর একটা দল ওয়ানডেতে। তো তারপরেও শ্রীলঙ্কাতে যেভাবে আমরা প্রস্তুতি ম্যাচ ভালো ঘুরে দাঁড়িয়েছি, তো আমরা আশাবাদী অবশ্যই ভালো কিছু করবে। সাকিব তামিম সাগায় দুই ভাগে বিভক্ত দেশের ক্রিকেট। দেশসেরা দুই ক্রিকেটারকে নিয়ে এমন পরিস্থিতি অস্বস্তির হলেও সাকিবেই ভরসা সাইফের, আর তামিম ইকবালের অন্তর্ভুক্তি দলকে নিয়ে যেতে পারত অনেক দূর। তার অভাব ভোগাবে দলকে। তবে জুনিয়র তামিমের পারফরমেন্সেও ভূয়সী প্রশংসা এই পেস বোলিং অলরাউন্ডারের কণ্ঠে। সাকিব ভাই যতটুকু শুনছি হয়তো বা মূল পর্ব থেকে তাকে অ্যাভেলেবল পাবো। হ্যাঁ, অবশ্যই তামিম ভাইয়ের জন্য বিষয়টা আমার নিজের অনেক আফসোস হচ্ছে। হয়তোবা উনি অনেক বড় একটা বিগ ফ্যাক্ট হতো যদি টিমে থাকতো। ইয়াং যারা আছে এদের উপর ভরসা করতে হবে, বিশেষ করে তামিম যে প্র্যাকটিস ম্যাচে যেভাবে সে খেলেছে অসাধারণ। তবে এবারের বিশ্বকাপ চেনা কন্ডিশনে হওয়ায় টাইগার স্কোয়াড নিয়ে আশাবাদী সাইফ। সাকিবের সম্ভাব্য শেষ ওয়ানডে বিশ্বকাপ এটি, তাই মিস্টার 75-এর কাছ থেকে বড় কিছু জয়েরই প্রত্যাশা তার। এরপর হয়তো আমরা সাকিব আল হাসান ভাইকে পাবো না, এটা হয়তো ওনার শেষ ওয়ার্ল্ড কাপ। হ্যাঁ, অবশ্য ওনার জন্য হইলেও হওয়া উচিত। ইন্ডিয়াতে খেলা আমাদের চেনা কন্ডিশন অলমোস্ট সিমিলারই বাংলাদেশ কন্ডিশনের মতোই। অবশ্য আমরা চাইবো চ্যাম্পিয়ন হতে। কঠিন হবে, ইজি হবে না, মুখে বলতে হবে না, মাঠে খেলতে হবে। তবে বাস্তবতা ভোলেননি তিনি। কন্ডিশন ভালো হলেও বিশ্বকাপ মিশন চ্যালেঞ্জিং হবে টাইগারদের জন্য বলেও মানছেন এই পেস বোলিং অলরাউন্ডার। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা।